ওয়েলকাম টু রান্নাবাটি.com। রান্নাবাটি.com-এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি দেখে কি মনে হচ্ছে? এটা কিন্তু করলা। এই করলার রেসিপিটা এত সুস্বাদু হয় যে আপনি না খেলে বুঝতেই পারবেন না। গরম ভাতে মেখে যখন একটু মুখে দেবেন না, মনে হবে যেন কি খাচ্ছি এটা আমি। করলা তো কোনো মতেই বোঝা যাবে না। আমার কথা শুনে একটু বাড়িতে করেই দেখুন না। একটা বাটিতে কিছু তাজা করলা নিয়ে নিন। বোটাগুলোকে হালকা হাতে ছাড়িয়ে ফেলুন। এরপর একটা ধারালো ছুরি দিয়ে করলাগুলোকে পিস পিস করে কেটে নিন, যেরকম আপনার সুবিধা। আমি চাক করে কেটেছি বলে আপনাকেও এরকমভাবে কাটতে হবে কোনো মানে নেই। আপনারা টুকরোও করে নিতে পারেন, নর্মাল লম্বালম্বি যেরকম আপনাদের ইচ্ছে জাস্ট কেটে নিন। কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে কেটেছি। আপনি যেরকম আপনার সুবিধা মতন কেটে নেবেন। এবার কড়াইতে জল দিন। এটা আপনি জল দেবেন প্রায় কড়াইয়ের 1/3 আপনি জলে ভর্তি করে নিন। তো আমি মোটামুটি করলাগুলোকে দিয়ে দিলাম, কাটা করলাগুলো। নুন অ্যাড করলাম এর মধ্যে। এবার হালকা হাতে একটু নেড়ে দিন যাতে নুনটা মিশে যায়। এবার এটাকে সুন্দরভাবে আপনি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন প্রায় 10 মিনিট। দেখুন এটা আস্তে আস্তে ফুটে উঠেছে। 10 মিনিট কমপ্লিট। এটাকে আপনি বন্ধ করে দিন। এবার কড়াইতে তেল নিয়ে তার মধ্যে একে একে কিছু উপকরণ অ্যাড করুন। তেলটাকে গরম হতে দিন। প্রথমে দিয়ে দিন কিছু কালো জিরে, শুকনো লঙ্কা অ্যাড করুন ওর মধ্যে, দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে নিন। এবার ওর মধ্যে কিছু গোটা রসুনের কোয়া অ্যাড করে দিন। রসুন কিন্তু খুব বেশি দেবেন না, প্রয়োজন মতো দেবেন, কেন রসুনের একটা গন্ধ আছে, তো বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। এবার ওর মধ্যে কিছু গোটা জিরে দিন, গোটা কাঁচা লঙ্কা অ্যাড করুন, নিয়ে আবার সেম প্রসেস মিশিয়ে নিন। তার মধ্যে কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিন। এই পেঁয়াজগুলো দেওয়ার পর আপনাকে কিন্তু এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা করলাগুলোকে অ্যাড করে দিন। একটু সময় নিয়ে ভাজুন, তারপরে টমেটো পিস অ্যাড করুন, নিয়ে আবার সেম এটাকে আরেকটু ভাজা ভাজা করে দিন। এই জিনিসগুলোকে মোটামুটি আপনি যতক্ষণ ধরে ভাজবেন দেখবেন এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। হলুদ গুঁড়ো অ্যাড করা হলো, খুব বেশি দেবেন না, 1 চামচ নুন। আচ্ছা, নুনটা নিজের মতন স্বাদ অনুযায়ী আপনি দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটাকে আপনি আপনার মিক্সিং বলে তুলে নিয়ে এটাকে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিন। আচ্ছা, যখন পেস্ট করবেন তখন যদি মনে হয় একটু চিনি অ্যাড করে দিতে পারেন। এবার কড়াই বসিয়ে সেকেন্ড স্টেপ তেল দিন। সর্ষের তেল ইউজ করবেন, সর্ষের তেলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তেলটাকে একটু গরম হওয়ার জন্য ওয়েট করুন। তেল যেই আপনার গরম হয়ে যাবে তখন ওর মধ্যে ওই পেস্টটিকে আপনি অ্যাড করে দিন। ব্যাস, আর কোনো উপকরণ এর মধ্যে লাগে না। এবার এই পেস্টটিকে অ্যাড করে আপনি এটাকে শুধুমাত্র ভাজতে থাকুন। কতক্ষণ ভাজবেন? যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। জলটা যেই শুকিয়ে যাবে তাহলে আপনি ভাববেন আপনার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, আর একটু কিন্তু এর থেকে ছিটতে পারে গায়ে, সেগুলোকে উপেক্ষা করবেন। নিয়ে এটাকে ভাজুন, একটু ধৈর্য ধরে ভাজুন, গান শুনতে শুনতে করুন, কোনো অসুবিধা নেই। দেখুন এটা কতটা শুকিয়ে এসছে, দেখুন প্রায় রেডি। খেয়ে দেখুন একবার, আমার কথা শুনে বাড়িতে বানান। যদি ভালো লাগে কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন। গরম ভাতে মেখে একবার একটু মুখে তুলুন। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল রান্নাবাটি.com-কে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক করুন আর কমেন্টস করুন।